আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর রুমা? কেমন আছো তুমি? এই তো আছি ভালো। তো বুবু ভালো আছে? হ্যাঁ, তোমার বুবু তো অবশ্যই ভালো আছে। সে ভালো থাকবেই না বা কেন? এই শোনো, তোমার বউর তো একটা খুশির সংবাদ আছে। সে মা হতে যাচ্ছে। কি বললেন আপনি? এই এখান থেকে যাওয়ার পরে এই বুবুর এই ভিটা পাচ্ছেন আপনি? করছেন কি? দারুণ তো পারেন আপনি। ও, আর তাহলে আমাকে তো ভুলেই গেছেন তাই না? সেই কথা আপনার বুঝি এখন আর মনে পড়ে না? আরে তোমার মতো এরকম রসের হাঁড়িকে কি ভোলা যায়? তাই বলো আগে। তুমি যে সুন্দর নাদুস নুদুস আমার শালি একখানা, হ্যাঁ, নায়িকার মতো চেহারা। তো শোনো, আচ্ছা এই কথা বললে কেন তুমি, যে তোমাকে আমি ভুলে গেছি বা সেই কথা মনে পড়ে না? কোন কথা সেটা? দুলা ভাই, সন্ধ্যাবেলায় ওই যে ছাদের উপরে আমি দাঁড়াইছিলাম, পিছন থেকে আপনি ওই যে এসে বুবুকে মনে করে মিস্টেক করে আমাকে ধরছিলেন, মনে আছে? আপনার হাত খেয়ে আমার ডান পাশের বুক চেপে ধরলো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার মনে পড়ছে। আরে সেদিন দারুণ লাগছিল। আমি তোমাকে, বিশ্বাস করো, তোমার বুবু ভেবে আমি তোমাকে এইভাবে জড়িয়ে ধরছিলাম। আমি আসলে বুঝতে পেরেছিলাম না যে তুমি। তো যাই হোক, ভালোই লাগছিল। কেন তোমার ভালো লাগে নাই? হ্যাঁ, আমারও তো অনেক ভালো লাগেছিল দুলাভাই। আরে এই জন্যই তো আপনাকে বলছি যে আপনি কবে আসবেন, আপনি আসেন না কেন? অনেক দিন হয়ে গেল। আর শোনেন, বুবু তো এখন মা হতে যাচ্ছে। তো এই একটা বছর আপনি, তো ছুটি, এই একটা বছর কি করবেন? তো এই একটা বছর আপনি আমার সঙ্গে চলেন না। দেখেন, আপনি বেড়ানোর কথা বলে আমার এখানে এসে একটু আমাকে নিয়ে যান, অথবা দু একদিন থাকেন। আমার ভীষণ মন চাইছে জানেন আপনাকে পেতে। পুরা দিন সেদিন ভুল করে যে কেন আপনার ওই ডান হাতটা আমার ওখানে যায় চাপ দিল, আমার ভীষণ ভালো লাগছিল। আমি এটা ভুলতেই পারতেছি না জানেন। আপনি আসবেন কবে তাই বলেন? আমি নেব, আমাকে দিতে হবে। দুলাভাই প্লিজ, আপনি এরকম করবেন না। আমি আপনার দিকে পথ চেয়ে আছি, আর আপনি ওখানে যায় বুবুকে ভিটা বাঁধিয়ে চুপ করে বসে আছেন। এই আপনার লাগবে না? আপনারও তো লাগবে। এতদিন আপনি কি করবেন? একটা বছর আপনাকে আপনার ছুটি। এতদিন আপনি এইভাবে অনারে থাকা যেতে আমার মতো শালি থাকতে আপনি বসে থাকবেন কেন? আসেন না, আমাকে একটু সুযোগ দেন, আমি আপনাকে একটু সেবা যত্ন করি। দেখেন, বুবুর চেয়েও ভালো হবে। আমি সুন্দরভাবে আপনাকে আপ্যায়ন করতে পারবো। আমার ভীষণ নিতে ইচ্ছে করতেছে জানেন। আপনারা ওই যে পাশের রুমে যেদিন ইয়ে করলেন না, মানে একটা আওয়াজ আসলো, তো আমি ভাবছিলাম যে ওই বাড়ি মনে হয় কিছু একটা হয়েছে, গন্ডগোল হয়েছে। তো এইটা ভেবে চুপ করলাম, পরে যখন ভালো করে খেয়াল করলাম তখন দেখলাম যে দুলাভাই আর বুবু। তারপরে সকালে বুবুকে জিজ্ঞেস করেছিলাম, কিরে বুবু, এরকম করলি কেন? তখন বুবু আমাকে হেসে দিয়ে বলতেছে যে তোর দুলাভাই এত জোরে ইয়া করে আমি পাই না জানিস। সেদিন থেকেই, জানেন দুলাভাই, আপনারটা আমার নিতে ইচ্ছে করতেছে, আপনাকে আমার পাইতে ইচ্ছে করতেছে, মনে হচ্ছে আপনাকে নিয়ে কোথাও দূরে ঘুরতে যাই, অনেক জায়গায় 3 দিন বাড়িতে না আসি। আপনি এটাই তো একটা সুযোগ চাই দুলাভাই। ও বাড়ি তো এই অবস্থায় আছে না, এখন তো সে আসতে পারবে না, সে অসুস্থ। আপনি সোজা শ্বশুর বাড়ি চলে আসেন, এসে আমার সঙ্গে দু একটা দিন একটু সময় দেন না। কবে দেবেন আমাকে বলেন না, আমার ভালো লাগছে না। শুনেছি আপনারা ওইটা অত বড় মোটা নাকি, ফাইন। আপনার সঙ্গে জানেন আমার বেড়াইতে ইচ্ছে করতেছে, ওইটা নিতে ইচ্ছে করতেছে, আসেন না দুলাভাই। আমি না আপনার শালি। আপনার মতো দুলাভাই থাকতে আপনার এই টসটসি শালি এত কেন কষ্ট করবে, এইটা আপনি বলেন আমাকে। আপনার মতো দুলাভাই থেকে আমার লাভ কি বলেন? আপনি আসেন প্লিজ। আরে আমি যাব কেন? তুমি তোমার বুবুকে দেখতে চলে এসো আমাদের বাড়িতে। দুলাভাই, ওখানে যদি আমি যাই তাহলে কি আর বুবু তোমার সঙ্গে আমাকে এটা করতে দেবে? দেখো রোমা, তোমার বুবু দেবে কি না দিবে সেটা বড় কথা না। তোমরা দুইটা বোন একটা দিন একটা জায়গায় থাকোই না। আমিও থাকবো তোমাদের পাশে। দুই বোনকে না হয় একদিনে একসাথেই একটা দিন ইয়ে করে দেখবো। হ্যাঁ, কেমন হবে বলো? ওরে সি, দুলাভাই কি বলেন এইসব? লজ্জা লাগে না মনে হয় আপনার? হ্যাঁ, এসব কথা বলতে? আমি না আপনার শালি, আর ওটা আমার বড় বোন। ওর সামনে আমি আপনার সঙ্গে এরকম আচরণ করতে পারি কখনো? আপনি বলেন। তার সে বলতেছি কি, 1 কেজি মিষ্টি হাতে করে শ্বশুর বাড়ি চলে আসেন। তারপর এখানে তো ছোট বউ আছে, চিন্তা করেন কেন আপনি এত? আমি আছি না। আমি সব কিছু আপনার শুনেছি বুবুর কাছ থেকে। আপনার ওইটা নাকি অনেক মোটা বড়। আমি শুনেছি, সেদিন থেকেই তো আমার ভারী ইচ্ছে করতেছে আপনার সঙ্গে কথা বলতে, আপনাকে দেখতে জানেন। আমার ওইটা নিতেই হবে। দুলা ভাই প্লিজ, আপনি আমাদের এখানে এসে 2টা রাত অথবা একটা রাত থাকেন না। দেখেন, আমি যে ঘরে ওই যে পড়াশোনা করি থাকি, আম্মুরা ওইটা মাইন্ড করবে না।
আমরা গল্প করতে করতেই হয়ে যাবে। এসে আমাকে একটা দুইটা দিন আপনি দেন না, আমার দারুণ ভাবে নিতে ইচ্ছে করতেছে। আমি কি করে যে আপনাকে আপ্যায়ন করব, কি করে যে পাবো কাছে, এটা আমার সব সময় মাথার মধ্যে একই কথা কাজ করতেছে জানেন। আপনি আসেন না দুলাভাই, প্লিজ। কালকে আসেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, কালকে আসা যাবে, তোমার বুবুর সঙ্গে দেখি এ বিষয়ে কথা বলি। আর শোনো রুমা, তুমি আমার শাশুড়িকে বলো যে তোমার জামাই আসতেছে, মানে শাশুড়ি যেন ভালো মন্দ একটু রান্না করে রাখে। আর শোনো, আমি এসে কিন্তু 2 দিন থাকবো না, একটা রাত থাকবো। তোমার যেহেতু এত ইচ্ছা, তোমার ইচ্ছাটা আমি পূরণ করে দিয়ে আসবো। পারবে তো তোমার বুবুর মতো? নাকি ওই রকম তোমার বুবু যেভাবে শব্দ নাকি তুমি শুনছিলে পাশের রুম থেকে, ওই রকম করবে না তো আবার? হ্যাঁ। আরে দ্যাট, শত কষ্টে হলেও মুখ বুঝে সহ্য করে যাব। তবুও তো বুবুর মতো এভাবে আমি চিল্লাবো না, কেন চিল্লাবো? হ্যাঁ, আমার ভালো দুলাভাই না। আরে সে আমাকে আদর আপ্যায়ন করবে, আমি তাকে আদর যত্ন করব। মা রান্না বান্না করবে, ভালো মন্দ একটু রান্না করে খাওয়াবে, আমি সেটা আপনাকে তুলে তুলে গালে তুলে খাওয়াই দিব। তারপরে রাত আসলে আমারটা আমি বুঝে নেব। তো আপনি কত বড় পারদর্শী হয়েছেন, হ্যাঁ? বুবুকে নরম সরম পেয়ে এতদিন এইভাবে চলতেছেন, আমার কাছে ওটা চলবে না। আমি আমি যেভাবে পারবো, আমার যেভাবে হবে আমি সেভাবেই নেব। আমি কখনো কোনো কিছু মানে জুলুম বা ওই সমস্ত কঠিন করে দেখি না। আমি আমি সহজ যেটা হয় সেভাবেই নেব। আপনাকেই দেখে ছাড়বো, যে দেখবো আপনি কিভাবে কি করেন। খুব বাহাদুরি দেখান, তাই না? আজকাল ডিজিটাল যুগ, এই যুগের ছেলেমেয়েরা শোনেন দুলা ভাই, অনেক অগ্রসর। এই মোবাইল দেখে ইন্টারনেটের দুনিয়ায় অনেক কিছু অভিজ্ঞতা এই বিষয়ে অ্যাডভান্স। তারা বিয়ে শাদী না করুক, কিন্তু এই বিষয়ে অ্যাডভান্স। আপনি আমাকে ফেলে যেতে পারবেন না। আপনার সঙ্গে আমার হার জিত থাকলো যান, বাজি। আপনি সুন্দরভাবে আমাকে এ, আপনার যত ইচ্ছা আপনি চালিয়ে যাবেন, দেখবো কে হারে কে যেতে। আপনার সঙ্গে আমার থাকলো। শোনেন, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমাকে কথা দেন দুলাভাই, প্লিজ। লক্ষ্মী সোনা আমার, আপনি আর একটা রাত থাকবেন আমার বাড়িতে। দেখুন আমার ভীষণ ইয়ে উঠছে, মানে আমার আপনার থেকে নিতেই হবে এক কথা। আপনি কি করবেন আমি জানি না। মানে প্রয়োজনে আপনি আমার রুমে ঘুমাবেন, মাকে আমি ম্যানেজ করবো। শালিদের লোয়া ভাই এক রুমে থাকলে কি হয়, সেটা আমি মাকে ম্যানেজ করবো। আব্বু তো আর বাড়িতে নেই, মা ওটা কিছু বলবে না। সারা রাত হবে, কিন্তু সারা রাত নেবো আমি জানেন। আমার খুব ইচ্ছা আপনাকে তো মানে সুন্দরভাবে একটু আপ্যায়ন করার সুযোগ দেন না দুলাভাই। আরে বউ তো একটা বছর, সে তো আপনাকে মানে কাছেই ইয়ে করতে দেবে না। তো অতদিন মাঝে মধ্যে আপনি শ্বশুর বাড়িতে বেড়ানোর নাম করে এসে, এই যে ছোট বউ আছে না, হ্যাঁ, রোমা আছে না, রোমার কথা মনে করে চলে আসবেন। আর একটাবার এসে ঘুরে যান না, দেখেন না আপনার মুখে কত স্বাদ লাগে। আপনি তো শ্বশুর বাড়ির খাওয়া খালেনি না, একটাবার এবার নতুন করে এসে খেয়ে দেখেন, কত যে ভালো লাগবে আপনার। আপনার বারবার আসতে মন চাইবে শ্বশুর বাড়ি। শাশুড়ি হাতের নতুন রান্না খাইতে, শালি সুন্দর আদর আপ্যায়ন নিতে, বুঝতে পারছেন? আপনাদেরকে আমি সেই সালে দেখেন না, আপনার বউটা যেরকম স্বাস্থ্য মাস্টার মোটা তাজা উঁচু লম্বা, আমিও তো ওই সেম ওই রকমই। এই জন্য তো সেদিন সন্ধ্যার সময় ছাদের উপরে থেকে আমার আপুকে মনে করে আমাকে জড়িয়ে ধরছিলেন, মনে আছে আপনার? হ্যাঁ, আর সেদিন থেকেই তো আপনাকে আমি এইভাবে দিনের পর দিন কল্পনায় আঁকছি। আর বুবুর কাছ থেকে যখন শুনতে পেরেছি যে আপনি সুন্দরভাবে ইয়ে করেন, বুবুর নাকি ওইটা বেশি হয়ে যায়। আর সেদিন থেকেই আমি এরকম পুরুষ খুঁজছি, যে আসলে এইরকম জীবন পুরুষই তো কারোর জীবনে দরকার। এটা আপনি একটা সুপুরুষ, কারণ আপনার মধ্যে বাহাদুরি, আপনার চলাফেরা, আয় রোজগার করা, তারপরে সব মিলে আপনি বউকে সুখে করেছেন। আর আমারও এরকমই যেন হয় দুলা ভাই, প্লিজ। যতদিন আমার বিয়ে শাদী না হয় আর বউ যতদিন এরকম অসুস্থ থাকে বাসায়, অতদিন আপনি আমার কাছে আসবেন। দেখেন আমার আর ভালো লাগতেছে না। আপনি আপনি আগামীকালকে চলে আসেন, মাকে আমি সবকিছু বলে রাখতেছি। আর কথা কিন্তু ওইটাই, 2টা রাত থাকবেন, এক রাতে আবার হবে না। ওই এক রাতে 2-3 বার হবে, তারপরে পরের দিন আপনি চলে যাবেন। আর আমি বাড়িতে বসে কান্নাকাটি করবো, আর বুবুকে নিয়ে আপনি ওইদিকে বাজারে থাকবেন, তাই না? প্রয়োজনে আমি আপনার সঙ্গে ওখানে যাবো, যে দূরাত থেকে আসবো। বউ তো রান্না কর না, রান্না বান্না করে আপনাকে খাওয়াইতে পারতেছে না, তার অসুবিধা। আমি একটু সংসারের কাজকর্ম করি, একটু আগাই দিয়ে যাবো, আমার বুবু না। হ্যাঁ রুমা, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আর আমাকে বোঝানো লাগবে না। ওই তোমার বুবুর মতো তোমার ওই ভিটা বাঁধার শখ হয়েছে। ঠিক আছে, যাও যাও, তোমার ইচ্ছা আমি পূরণ করব। আমি আগামীকালকেই তোমাদের বাড়িতে আসতেছি। এসে তোমার কি করার লাগে সেটা আমি দেখতেছি। কত তোমার ইয়ে হয়েছে, ওই ভিটা বেঁধেই দিয়ে আসবো না। তো ঠিক আছে, রাখি এখন।
আচ্ছা দুলাভাই, রাখেন তো, ভালো থাকেন, বুবুর যত্ন নিন। আর আগামীকালকে কিন্তু আসতে বলবেন না, আমি মাকে বলে রাখতেছি। আল্লাহ হাফেজ। ওকে, বাই। তো বন্ধুরা, আমার দুলাভাই আর আমার সঙ্গে এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।